ॐ अज्ञानतिमिरन्धस्सु ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति पदान्तिकाम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादानुगामी श्रीशुभाशमिने सदा दৈনশীলী शुभाकाय सर्वजीव कृपार्थये गुरो शिक्षा सदाचार पालकाय नमोस्तुते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमोस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुतिषे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाशाय जन्मवापतये नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने सुभद्रा जगन्नाथाय ते वृंदाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय
চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। সবে মিলি কৃপা করি করহ করুণা, অধম পতিত জনে না করি ঘৃণা। হরে কৃষ্ণ। তো আমরা জানি যে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু সপার্ষদ সপরিকর সহ আবির্ভূত হয়েছিলেন নদিয়ার নবদ্বীপ ধামে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তো ভগবান যখন আবির্ভূত হন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কেন আবির্ভূত হন? বলছে জীবে দয়া করি, এই জড় জীবকে দয়া করার জন্য। আর কিভাবে আসেন? সপার্ষদ সপরিকর স্বীয় ধাম, তার সপার্ষদ সহ স্বধাম সহ এই জড়জগতে অবতরণ করেন জড়জীবকে উদ্ধারের জন্য। তো আজ থেকে প্রায় 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতা। তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বলরাম, যিনি কলিযুগে নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হলেন, সপার্ষদ সপরিকর সহ নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, তা আমরা সকলেই জানি। এবং বিভিন্ন প্রকার লীলাবিলাসের মাধ্যমে তাদের স্মরণ করার দুর্লভ সুযোগ আমাদেরকে প্রদান করেছে। ভগবানের কথা এত মধুর, সে যদি আমরা বারবার শুনি, বারবার ভাবি, বারবার চিন্তা করি, ভগবানের নাম রূপ গুণ লীলা তা কখনো পুরানো হয় না, তা এত মধুর। বলছে সাধু সাধু পদে পদে, প্রতি পদে পদে তা আমাদেরকে আনন্দ প্রদান করে। তো সেরকমই একটি লীলা আজকের এই তিথিতে পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু কর্তৃক অনুষ্ঠিত হয়েছিল। তাও কেমন লীলা? ভগবান যা করেন তাই লীলা। যে কোনো কিছু, তার যে কোনো কার্যাবলী, তার মাধ্যমেই জগৎ জীবের কল্যাণ সাধন করেন তিনি। তো নিত্যানন্দ প্রভু আজকের দিনে রঘুনাথ দাস, আমাদের স্বর গোস্বামী রয়েছেন, আমরা এই বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা সব বাংলা এককালে একসঙ্গে ছিল। তো সেই বাংলার তথা ভারতবাসী আমরা যদি বলি আমাদের নিজেদের, তো আমাদের একটা দায়িত্ব থেকে যায়, তা হলো ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো বড় উপকার। মহাপ্রভু বললেন যে এই ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে তাদের একটা দায়িত্ব হচ্ছে নিজের জন্মকে সার্থক করা, করে আগে আমি বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। তো সেজন্য নিজের জন্মকে সার্থক করে তারপরে জগৎ জীবের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা, এটাই হচ্ছে প্রকৃত মনুষ্য জীবন। হ্যাঁ, বলছে যে বড় দুঃখে দুঃখী একজন ভক্ত, একজন বৈষ্ণব, তার একটা বিশেষ গুণ হচ্ছে সে বড় দুঃখে দুঃখী। বলছে এ জগতে যে আমরা কেউ ভালো নেই সেটা এ জগতের বোঝার মতো ক্ষমতা আমাদের কারো থাকে না। এই কলিযুগটা হচ্ছে দোষের সাগর, কলের দোষে নিধে রাজন, এটা হচ্ছে দোষের সাগর কলিযুগ। সেজন্য এই যুগে জীব বুঝতে পারে না, জীব যে নিজে ভালো নেই সেটাও জীবের বোঝার মতো শক্তি থাকে না। এই জীব এত পতিত, এই কলিযুগে আমরা এত পতিত। তো সেজন্য স্বয়ং ভগবান ভক্ত অবতার রূপে এই কলিযুগে অবতীর্ণ হলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তিনি ভক্ত রূপে এসেছেন, ভগবান রূপে আসেননি, ভক্ত রূপে আমাদের কাছে এসেছেন। কারণ যখন আমরা 3 যুগে ভগবান রূপে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে এসেছিলেন তাকে আমরা চিনতে পারিনি। তাই গীতাতে ভগবান বললেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম।
আমাদের মতো মনুষ্য দেহ তিনি ধারণ করে আসেন বলে তাকে সকলে আমাদের মতো মানুষ জ্ঞান করে, তাই তাকে চিনতে পারেনি কেউ। বলছে ভগবান আবার কি, আমরা যেরকম উনিও সেরকম রূপ নিয়ে এসছেন, মানে উনি আমাদের মতো মানুষ। তো সেজন্য ভগবান এই কলিযুগে এলেন রাধাকৃষ্ণ মিলিত তনু, তার বহুবিধ উদ্দেশ্য সাধনের জন্য, জগৎবাসীকে উদ্ধারের জন্য। গোলক বৃন্দাবন থেকে হরিনাম সহ তিনি আবির্ভূত হলেন অদ্বৈত আচার্যের হুঙ্কারে, এই যুগে আবির্ভূত হলেন ভক্তরূপে। সেজন্য ভগবানকে বলা হয় ত্রিযুগ, কারণ তিনি সত্য, ত্রেতা, দাপরে ভগবান রূপ, তার ভগবৎ স্বরূপ নিয়ে এসেছেন। কিন্তু এখানে তিনি এসেছেন ভক্ত অবতার রূপে। বলছি এর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান গীতায় বলেছেন যে যখন কেউ আমার চরণে শরণাগতি নেবে তখন আমি তাকে উদ্ধার করব, তার সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যা কৃপা আমাদের করতে পারেননি, চৈতন্য মহাপ্রভু তার থেকেও অনেক বেশি কৃপা আমাদেরকে করে দিয়ে গেলেন। তো তার মূল্য তাই আমাদের বোঝা উচিত। কেমন কৃপা না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার চরণে শরণাগত হবে তিনি তাকে কৃপা করবেন। আর চৈতন্য মহাপ্রভু কি করলেন? হ্যাঁ, অকাতরে তিনি সকলকে যেচে যেচে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে পাঠালেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলছে ভিক্ষে করো। হ্যাঁ, এ জগতে মানুষের মধ্যে কলিযুগে মানুষের একটা বিশেষ গুণ দর্প, দম্ভ, অভিমান, এগুলো কলিযুগের মানুষের দোষ। আর এই দোষে অন্ধ হয়ে থাকার জন্য ভগবান তার কাছে প্রকাশিত হয় না। গীতায় ভগবান বললেন দম্ভ, দর্প, অভিমানস্য, এগুলো আসুরিক গুণ। এই সমস্ত আসুরিক গুণ আমাদের ভেতরে এই কলিযুগে বড্ড বেশি মাত্রায় আছে। তো সেজন্য ভগবান এই যুগে আমাদের কাছে সহজে প্রকাশিত হন না। ভগবান গীতায় বললেন আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না, না হং প্রকাশ সর্বস্ব, আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। সেজন্য বললেন শোনো, এখন মানুষের তো চিনতে পারবে না, বা সহজে মানুষকে যদি বলি এটা নাও, এটা তোমার মঙ্গল হবে, সে তাও বোঝে না, তাই একটু ভিক্ষে করো যদি কারো কাছে। সেজন্য বৈষ্ণবের বিশেষ গুণ হচ্ছে, বলছে ত্রিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণু না। বৈষ্ণবের গুণ হচ্ছে সে অনেক দৈন্য সহিষ্ণু হবে। কারণ যদি কারোর কাছে বলা যায় শোনো এটা তোমার দরকারে আমি তোমার কাছে এসেছি, না, তাকে যদি বলি দেখুন আমাকে একটু ভিক্ষে দিন, তাহলে মানুষ খুব খুশি হয়। কারণ এই জগৎটা, এই কলিযুগটার বৈশিষ্ট্যই এটা। তো সেজন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুরকে নির্দেশ দিলেন দেখো তোমরা ভিক্ষে করো মানুষের কাছে, একটু ভিক্ষে চেও, যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ভিক্ষা। কিন্তু আসলে মহাপ্রভু কি এনেছেন? ব্রহ্মারও দুর্লভ প্রেম, ব্রহ্মারও দুর্লভ যে প্রেম, সেটা সবার কাছে তিনি বলছে কেউ নিতে চাইছে না। বলছে শোনো শোনো আমার সময় নেই এখন তোমার হরিনাম করার। যারা হরিনাম একটু একটু নিজেরা করেন বা কারোকে করতে বলেন তারা জানেন যে সকলের কাছ থেকে একটাই উত্তরে আসে, আমাদের সময় নেই। এটা কলিযুগের বৈশিষ্ট্য, এটা কারো দোষ না। কিসের ব্যস্ততা? না আমরা কি করে একটু খাবো, কি করে একটু ঘুমাবো, কি করে একটু বংশবৃদ্ধি করব, কি করে একটু আত্মরক্ষা করব। এই ভাবতে ভাবতে আমাদের সারা দিন রাত বছর মাস সমস্ত কিছু কেটে যাচ্ছে। আমাদের একটাই কথা, একটু হরিনাম করো, আমার সময় নেই। তো সেজন্য তিনি বলছেন যেচে যেচে, ওগো তোমার সময় নেই আমি বুঝতে পারছি তোমার সময় নেই, কিন্তু তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, একটু তুমি বলো। মহাপ্রভু এইভাবে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচে, যেচে যেচে। নিত্যানন্দ প্রভু কিভাবে না, নিত্যানন্দ প্রভু কি করে সকলের কাছে হরিনাম সকলকে প্রদান করছেন, দিতে গেছেন তাদের মঙ্গলের জন্য, কিন্তু তিনি মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। বলছে শোনো, যে হরিনাম গ্রহণ করবে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এত কৃপালু, তাদের কি আমরা চিনব না? আমরা এই বাংলার মানুষজন হয়ে কি তাদের কদর, তাদেরকে আমরা, তাদের মূল্য, তাদের গুরুত্ব আমরা বুঝবো না?
হ্যাঁ, বলছে যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কিনিয়ালহ ভজ গৌর হরি। কি বললেন? যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। কারো দাঁতে করে ঘাস নিয়ে গিয়ে কাউকে কিছু বলা মানে হচ্ছে সব থেকে দৈন্যতার প্রকাশ। নিত্যানন্দ প্রভু তাই করেছেন। স্বয়ং ভগবান বলরাম, স্বয়ং ভগবান স্বরূপ, ভগবানের প্রকাশ, তিনি যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। ওগো তোমরা একবার গৌর হরির ভজনা করো, আমাকে কিনে নাও, আমি তোমাদের কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছি, কিন্তু তোমরা একবার গৌর হরির ভজনা করো। এইভাবে নিত্যানন্দ প্রভু কাতর আবেদনে সকলের গৃহে গৃহে ঘুরে বেরিয়েছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে গিয়ে প্রার্থনা করছে, মহাপ্রভু তুমি দেখো এই যুগের মানুষের না এত বুদ্ধি নেই, ওরা বুঝবে না, আমি বলছি দেখো কেউ যদি একটু হরিনাম করে আমি নিজেকে বিকিয়ে দেব তার কাছে, তুমি আমাকে সেই ক্ষমতা সেই শক্তি দাও। তো এইভাবে নিত্যানন্দ প্রভু আমাদের জন্য প্রার্থনা করেছেন মহাপ্রভুর কাছে, আমাদের আচার্যরা। তো সেরকমই আজকের বিশেষ তিথি রঘুনাথ দাসকেও তিনি কৃপা করলেন। যে রঘুনাথ দাস একজন খুব ধনী সম্ভ্রান্ত উচ্চবংশীয় এক খুব অল্প বয়সী বালক, যুবক বলা যায়, যার কোনো কিছুর, বলছে তখনকার দিনে আজ থেকে 500 বছর পূর্বে যাদের বাৎসরিক আয়, পারিবারিক বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা, সেই রকম একজন সম্ভ্রান্ত জমিদার বংশীয় হিরণ্য গোবর্ধন কাকা বাবা জ্যাঠার বংশের একমাত্র কুলপ্রদীপ রঘুনাথ দাস গোস্বামী, যিনি পরবর্তীকালে আমাদের ষড় গোস্বামীদের অন্তর্গত একজন গোস্বামী হয়েছেন রঘুনাথ দাস। তো সেই রঘুনাথ দাস, তো সেই বাবা জ্যাঠার একমাত্র কুলপ্রদীপ, বংশের প্রদীপ, মহাপ্রভুকে একবার দেখেই তার প্রাণ, তার অন্তর, তার চিন্তা, তার ভাবনা, সে নিজেকে মহাপ্রভুর চরণে উৎসর্গ করে দিল। কিন্তু ভগবানের কৃপা এত সহজে কি পাওয়া যায়? ভগবানের কৃপা, আমার গুরু মহারাজ বলেন, কষ্ট করলে কেষ্ট মেলে। তো এই জগতে যদি কিছু ভালো, মূল্যবান, দামি কিছু আমাদের পেতে হয়, তাহলে আমাদেরকে তার জন্য কিছু কি দিতে হয়? দাম দিতে হয়। তো কি বলেন? ভালো কিছু পেতে দাম দিতে হয় না? যদি ভালো কিছু, মূল্যবান কিছু আমরা লাভ করতে চাই, তাহলে তার জন্য আমাদের মূল্য দিতে হবে। আমরা যেমন মূল্য দেব আমরা তেমন জিনিস পাব। তো সেজন্য এই রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে যেতে চান, কিন্তু এখনো তার সময় হয়নি। তো এই আজকের তিথিতে নিত্যানন্দ প্রভুর কৃপায় রঘুনাথ মহাপ্রভু কৃপা লাভ করলেন। তো সেই কাহিনী আমরা সুন্দর নাটক আকারে, এরপরে আমাদের ভক্তরা খুব সুন্দর করে সেটাকে অনুষ্ঠান, মানে নাটকের আকারে সেটা আমাদের প্রদর্শন করবেন। তো সে নাটক আমরা দেখব যে কিভাবে রঘুনাথ দাস ধীরে ধীরে নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভুর চরণ লাভ করেছিলেন। তো এই লীলায় আমরা দেখতে পাবো এরকম যে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড প্রদান করেছিলেন, দণ্ড, শাস্তি। ভক্তের শাস্তি কীরকম? বলছে ভক্তের শাস্তিটা, ভগবানের শাস্তিটাও আশীর্বাদ। যারা আপনারা এখানে অনেকে, সবাই প্রায় ভক্তরা উপস্থিত আছেন, জানেন আপনারা যে ভগবান কিভাবে তার শাস্তি প্রদানের মাধ্যমে কাউকে কৃপা করেন। আমরা দীপদান সবাই করি না? তো সেখানে আমরা দেখেছি যে ভক্ত বা ভগবান তারা কীরকমভাবে শাস্তির মাধ্যমে কৃপা প্রদান করেন। নারদ মুনি, ভগবানের একজন শুদ্ধ ভক্ত নারদ মুনি নলকূপের মণিগ্রীবকে অভিশাপ প্রদান করার মাধ্যমে ভগবানের কৃপা পাইয়ে দিয়েছিলেন। এরকম উদাহরণ আমরা পাই। তো এখানেও কি করছে না, নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দিয়ে ভক্তদের সেবা করাচ্ছেন। কি না বলছে, শোনো আজকে যে আমরা এত ভক্ত এখানে উপস্থিত আছি, তোমার সেবা হচ্ছে এদের সবাইকে তোমাকে দধি চিরা প্রসাদ খাওয়াতে হবে, এটা তোমার দণ্ড, এটাই তোমার শাস্তি। এই শাস্তি প্রদানের মাধ্যমে তিনি কি করলেন? কৃপা করলেন। তো এখানে দেখা যায় যে সেবা, এই সেবা ভক্তি জগতে, বৈষ্ণব জগতে কেন, আমাদের জাগতিক ক্ষেত্রেও কেউ যদি কারো সেবা করে, জগতে সমস্ত সম্পর্কই সেবার সম্পর্ক। বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সবাই সবার সঙ্গে সবার সেবার সম্পর্ক, সার্ভিস।
যে যতক্ষণ মালিক, তার যিনি অধিস্তন রয়েছেন, সকলের সঙ্গে সকলের একটা সেবার সম্পর্ক, যে যাকে যেমন সার্ভিস দেবে তার সঙ্গে তার সম্পর্কটা তেমন হবে, সব কিছু সেবা। কিন্তু এই জগতে এত সেবা করেও আমরা না থাকি নিজেরা সন্তুষ্ট, না পারি যার সেবা করছি তাকে সন্তুষ্ট করতে। কারণ প্রকৃতকার সেবা করব আমরা, সেটাই আমরা জানি না। সেজন্য চিরকাল আমরা অতৃপ্ত নিজেরাও রয়ে যাই, আর কাউকে তৃপ্ত করতেও পারি না। সেজন্য সাধুগুরু বৈষ্ণব তারা আমাদের শেখাচ্ছেন যে প্রকৃত সেবা কার করতে হয়। তো নিত্যানন্দ প্রভু নির্দেশ দিলেন কি, যে তুমি আমার ভক্তদের সেবা করো। শাস্ত্রে বলছে যে যদি কখনো কেউ কোনো ভক্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পায়, তাহলে এই মনুষ্য জন্মটাই তার বৃথা হয়ে গেল। শাস্ত্রে একটি জায়গায় ভাগবতমে বলা হলো যে আমরা সবাই স্বর্গসুখ ভোগ করতে চাই। আমাদের প্রিয় কেউ দেহত্যাগ করলে আমরা বলি যেন স্বর্গপ্রাপ্তি হয়, অথচ স্বর্গ গিয়ে স্বর্গপ্রাপ্তির দরকার নেই। আচার্যরা বলছেন, ভাগবতমে বলা হচ্ছে, বেদব্যাস বলছেন, তুলায়াম লবেনাপি নস্বর্গং পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাং কিমুতাশিষ। এই জড়জগতে যদি কেউ একটা মুহূর্ত, একটা পল যদি কেউ ভগবানের ভক্তের সঙ্গ করে, তাহলে মানে অনেক স্বর্গভোগের থেকেও তা অনেক অনেক গুণে বেশি হয়ে যায়। ভগবত ভক্ত সঙ্গের এত মাহাত্ম্য। বলছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা ছাড়া এই জগতে কেউ নিস্তার পায় না। তো সেই সুযোগ করে দিলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে। সেবা, যে সেবা সেবা সেবা, এই সেবার মাধ্যমে, সেবার আলোকে ভগবানের দর্শন হয়। বলছে আমরা সবাই এই জগতে বিভিন্নভাবে বিভিন্নজন ভগবান বা তার আরাধ্য কারোর সন্ধান করতে চাইছে, কিন্তু সেবার মাধ্যমে যাকে সন্তুষ্ট করা যায়, ভগবানকে সেবার মাধ্যমে সব থেকে বেশি সন্তুষ্ট করা যায়। তিনি সেবার মাধ্যমে নিজেকে পর্যন্ত কারোর কাছে বিকৃত করে দিতে পারেন, সেবার এত গুরুত্ব। তো এখানে নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথ দাস প্রথমে মহাপ্রভুর সঙ্গে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে যখন সাক্ষাৎ হলো রঘুনাথ দাসের সঙ্গে, নিত্যানন্দ প্রভুকে রঘুনাথ দাস বলছে, তুই একটা চোরের মতো আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াস। কেন তাকে চোর বলছে? কারণ এই জগতে বলছে যে যদি কেউ গুরু কৃপা না পায়, তাহলে সে ভগবৎ প্রাপ্তি তার হবে না। আর সেই নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব। তাই নিত্যানন্দ প্রভুকে এড়িয়ে, নিত্যানন্দ প্রভুকে টপকে রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা হওয়ার নয়। সেজন্য কোনো শুদ্ধ ভগবৎ ভক্ত, যিনি ভগবানের নির্দেশ অনুসারে তার জীবন অতিবাহিত করেন শুদ্ধভাবে, তার চরণে জীবনকে উৎসর্গ করলে, তার সেবা করলে তিনি যদি সন্তুষ্ট হন, তাহলেই আমরা খুব সহজে ভগবৎ প্রাপ্তি আমাদের হতে পারে, আমরা খুব সহজে ভগবানকে লাভ করতে পারি। তো এই লীলা, আজকের এই লীলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা, যে এই যে আমরা সবাই ভক্ত সঙ্গে একত্রিত হয়েছি, আমরা নিত্যানন্দ প্রভুর কাছে, আমাদের স্বর গোস্বামী আচার্যবর্গের কাছে এই প্রার্থনা করি, তারা যেন আমাদের এই কৃপা করেন, আমরা যেন আমাদের এই মনুষ্য জীবনকে, দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি, ভগবৎ প্রাপ্তি যেন আমাদের হয়, ভগবৎ প্রেম যেন আমাদের লাভ হয়। তো সেই প্রেম লাভ হওয়ার জন্য আমরা নিজেরা, আমাদের যতই শক্তি বুদ্ধি যাই কিছু থাকুক না কেন, আমাদের নিজেদের শক্তি বুদ্ধি থাকলেও আমরা কিছু করতে পারবো না যদি তিনি কৃপা না করেন। এই যে আমরা কথা বলছি, চলছি, হাঁটছি, সব তার কৃপায়। আমি ভাবছিলাম, আমার যখন গলা আজকে ভেঙে গেছে বা শরীর অসুস্থ, তখন আমি ভাবছিলাম এই জগতে আমরা আমাদের কত কিছু নিয়ে অহংকার করি না। কারোর রূপ রয়েছে, কারোর ঐশ্বর্য রয়েছে, কারোর শিক্ষা রয়েছে, কত, কারোর উচ্চকুলে জন্ম, কত কিছু আমরা যেগুলো লাভ করেছি, আমরা এগুলোর অহংকার করে থাকি সকলে। আমরা মনে করি এই তো আমি খুব সুন্দর, এই তো আমি অনেক শিক্ষিত, এই তো আমার অনেক ঐশ্বর্য আছে, আমার আর পায় কি, এই জগতে টাকাই ভগবান, আর কাকি দরকার। কিন্তু তখন আমি ভেবে দেখছিলাম যে ভগবান বলছেন যে এই সবগুলোর কোনোই গুরুত্ব, কোনোই মূল্য নেই। দেখুন, ভগবান চাইলে আমার কথা বন্ধ করে দিতে পারেন, আমার দেখা বন্ধ করে দিতে পারেন, আমার চলা বন্ধ করে দিতে পারেন। সুতরাং তার কৃপায় আমরা চলছি। যতক্ষণ তার কৃপার অধীনে আমরা নিজেদেরকে রাখতে পারবো, ততক্ষণ আমরা ধন্য, ততক্ষণ আমরা আসলে ভগবানের কৃপায় আছি। মানে কেউ নিশ্চিন্তে নিরাপদে রয়েছে। যখনই কেউ নিজের শক্তি বুদ্ধির গর্বে অহংকারে মদমত্ত হয়ে উঠবে, তখন বুঝতে হবে তার সময় শেষের দিকে। কারণ ভগবানের শক্তি ছাড়া, ভগবানের ইচ্ছা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া
আমরা কেউ এক পাও চলতে পারি না। তাই জন্য এখানে আমরা সেটা দেখলাম, এই যে রঘুনাথ দাসের বিশাল ঐশ্বর্য, তো রঘুনাথ দাসের এই ঐশ্বর্য অর্থাৎ জন্মসূত্রে পূর্বকৃত কর্ম অনুসারে এই যে জন্ম, ঐশ্বর্য, সুত, শ্রী, জন্ম, উচ্চকুলে জন্ম, রূপ, সৌন্দর্য, শিক্ষা, এগুলো আমরা সব প্রাপ্ত হই কিভাবে না সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বা আমাদের পূর্বকৃত কোনো সুকৃতির ফলে। সেগুলো নিয়ে আমাদের অহংকার করা উচিত নয়, বরং আমাদের যার যা গুণাবলী ভগবান কর্তৃক বা আমাদের পূর্বকৃত কর্মফল কর্তৃক আমরা প্রাপ্ত হয়েছি, আমাদের উচিত সেইগুলো সাধুগুরু বৈষ্ণবের সেবায় আমাদের লাগানো। তবে জানবো যে আমাদের এই গুণগুলোর প্রকৃত সৎ ব্যবহার করা হচ্ছে। তা না হলে এইসব যা আমরা আমাদের জন্মসূত্রে লাভ করেছি, এগুলো যদি ভগবানের সেবায় আমরা ব্যবহার না করি, তাহলে এই গুণগুলোরও কোনো গুরুত্ব রইল না, আর এই গুণগুলো আমাদের নষ্ট হয়ে গেল। এই গুণগুলোর অহংকারে আমাদের জীবনটাকে আমরা নষ্ট করে ফেললাম। তো সুতরাং ভগবানের ইচ্ছায় নায়মাত্মা বলহীনেন লভ্য, ভগবান যদি কৃপা না করেন তাহলে আমাদের শক্তি, বল, দর্প, অহংকার আমাদের কিছু নেই। সেজন্য ভগবানের কৃপার মুখাপেক্ষী থাকতে হয়। কিন্তু কলিযুগের এমন একটা সময়ে আমরা এসে দাঁড়াচ্ছি বা এগোতে চলেছি, যে সময়ে আমরা নিজেদের শক্তি বুদ্ধিকেই বড় বেশি করে গুরুত্ব দিচ্ছি, মনে করছি আমাদের শক্তি বুদ্ধিতেই আমরা চলছি। তো ভগবানের কাছে তাই কৃপা প্রার্থনা, ভগবান এরকম দুর্বুদ্ধি যেন তুমি আমাদেরকে প্রদান করো না, যাতে আমরা মনে করি যে আমাদের শক্তি বুদ্ধিতে আমরা বলবান। আমরা যেন এইটুকু বুঝতে পারি, এইটুকু জানতে পারি যে তোমার প্রদত্ত শক্তি ছাড়া, তোমার প্রদত্ত বুদ্ধি ছাড়া আমাদের এ জগতে কিছু করার নেই, আর আমরা করতে চাই না। এমন সুবুদ্ধি যেন তুমি আমাদের প্রদান করো ভগবান। তো রঘুনাথ দাসের এই লীলার মাধ্যমে ভগবান আমাদের অনেক কিছু শিক্ষা প্রদান করেন। এই জগতে ভগবান যা লীলাগুলো করেন, ভগবানের ভক্ত যা লীলা করেন, তা আমাদের এই পথে এই কলির ভয়ঙ্কর সময়ে এগিয়ে চলার জন্য, যাতে আমরা দুর্বিপাকে না পড়ি। কারণ আমরা সকলেই দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি। তো সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তথা নিজেদেরকে সঠিক পথের সন্ধান দেখাতে পারি, এ প্রার্থনা আমরা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে প্রভু আর একটু কিছু আমাদের বলবেন, তারপরে আমরা আজকের নাটক নেক্সট আমি বলবো। যারা ড্রেস পোশাক ওরা যেন প্রস্তুত থাকে, আর কিছুক্ষণ পরে আমাদের নেক্সট অনুষ্ঠান শেষ, আমাদের আজকের নাটক, সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কেউ চলে যাবেন না। তারপর আজকের কৃপা, সবথেকে বড় কৃপা, যার মাধ্যমে রঘুনাথ দাস কৃপা প্রাপ্ত হয়েছিলেন, সেই চীনাদধি মহোৎসবে, সেই চীনাদধি প্রসাদ, এ সারা বছরে মেলে না। এই সময় ভগবানের কৃপায় ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সেই প্রসাদ আস্বাদন, ভক্ত সঙ্গ আস্বাদন, তা আমরা করার সুযোগ পেয়েছি আমাদের গুরু মহারাজের কৃপায়। গুরু মহারাজের নির্দেশে আজকে এই আয়োজন। আমাদের কিছু করার ক্ষমতা নেই। দেখুন, আমি বললাম আমি কথা বলতে পারবো না, গাইতে পারবো না, কিন্তু কে যেন কোথা দিয়ে বলাচ্ছে আমি নিজেই জানি না। সত্যি আমার গলার অবস্থা এত খারাপ ছিল, এটা ভগবানের কৃপা। আমি জানি আমি তার কৃপায় চলছি, আমার নিজের কোনো যোগ্যতা ক্ষমতা নেই। আমরা যেন সবাই এটা ভাবতে পারি, তাহলে আমরা বুঝবো আমরা নিরাপদে আছি, নিশ্চিন্ত আশ্রয়ে রয়েছি। হরে কৃষ্ণ।